হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমি তো ভালো আছি। ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, আজকে আমি এমন এক ব্যক্তিত্বের সম্পর্কে বলবো, তিনি শুধু অভিনয় নয়, মানুষকে মনোরঞ্জন করেছেন, কমেডি অভিনয় করেছেন এবং প্রধান চরিত্রেও অভিনয় করেছেন। তার সাবলীল অভিনয়ের দক্ষতার মাধ্যমে মানুষের মধ্যে স্থান করে নিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন কৌতুক অভিনেতা রবি ঘোষ। বন্ধুরা, আজকে আমি রবি ঘোষ সম্পর্কে তোমাদের কিছু তথ্য জানাবো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এই রকম কোনো ব্যক্তির সম্পর্কে ভিডিও করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। কৌতুক অভিনেতা রবি ঘোষ 1931 সালের 24শে নভেম্বর কোচবিহারের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদার, বর্তমানে বাংলাদেশের বরিশালের বাসিন্দা ছিলেন, কিন্তু কর্মসূত্রে তাকে কলকাতায় মহিম হালদার স্ট্রিটে থাকতে হতো। তার মা জ্যোৎস্না রানী ছিলেন কোচবিহারের সুনীতি একাডেমির বৃত্তি পাওয়া ছাত্রী। রবি ঘোষের আসল নাম ছিল রবি ঘোষ দস্তিদার। তারা 5 ভাই বোন ছিলেন, তার মধ্যে দ্বিতীয় ছিলেন রবি ঘোষ। পড়াশোনা শুরু কোচবিহারের জেনকিন্স স্কুলে, পরে 1947 সালে কলকাতা সাউথ সাবারবান মেন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুলে তার সহপাঠী ছিলেন উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ চট্টোপাধ্যায়। ভবানীপুরে আশুতোষ কলেজ থেকে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1949 সালে সেই কলেজেই নৈশ বিভাগে বিকমে ভর্তি হন। নিয়মিত শরীরচর্চা শুরু করেন কলেজ ব্যায়ামাগারে। পরবর্তীকালে জিম না গেলেও মর্নিং ওয়াক এবং বাড়িতে নিয়মিত ব্যায়াম করতে 1953 সাল থেকে 1959 সাল পর্যন্ত কলকাতার ব্যাংশাল কোর্টে কাজ করেছিলেন। কিন্তু রবি ঘোষ পরবর্তী সময়ে কর্মসূত্রে তার প্রথম স্ত্রী অনুভা গুপ্তের সঙ্গে আলাপ হয় হাসুলিবাগের উপকথা ছবি করতে গিয়ে। সেই সময় হঠাৎ তিনি অসুস্থ হলে অনুভা দেবী শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে ওঠেন। নানান টানাপোড়েনের পর তাদের বিয়ে হয়। 1972 সালে অনুভা দেবীর অকাল মৃত্যুতে সেই সম্পর্ক দীর্ঘদিন হয়নি। এই ঘটনা এক দশক পর 1982 সালে রবি ঘোষ বিয়ে করেন দ্বিতীয়বার বৈশাখী দেবীকে। রবি ঘোষ পরবর্তী সময়ে নাটক থিয়েটার নিয়েই ব্যস্ত ছিলেন। রবি ঘোষের অঙ্গার নাটকে তার অভিনয় দেখে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় কিছুক্ষণ এবং তপন সিংহ হাসুলিবাগের উপকথার জন্য তাকে ডাকেন। তারপরে প্রস্তাব আসে সত্যজিৎ রায়ের অভিযান। থিয়েটার থেকে চলচ্চিত্রে এলো, দুটি মাধ্যমের তফাৎ মাথায় রেখেই একটার পর একটা বাংলার ছবি চলচ্চিত্র অভিনেতা হিসাবে হয়ে ওঠেন রবি ঘোষ। 1972 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমরেশ বসুর উপন্যাসে বিবরের নাট্যরূপ মঞ্চস্থ করেন। পেশাদারী নাট্য পরিচালক রূপে আত্মপ্রকাশ করেন তিনি নিজে একটি নাটকের দল চলাচল গড়ে তোলেন। ঠগ, অলিকবাবু, ছায়ানট সহ মোট 8টি নাটক প্রযোজনা করেছিলেন। তিনি পরবর্তী সময়ে 2 শতাধিক সিনেমাতে অভিনয় করেছিলেন। তার মধ্যে অভিযান, গল্প হলেও সত্যি, গুপি গাইন বাঘাবাইন, অরণ্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে এলো, পদ্মা নদীর মাঝি প্রভৃতি সিনেমায় তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছিলেন। সত্যকাম, সবসে বড়া সুখ, আজ কি, রবিন হুড, পতঙ্গ ইত্যাদি হিন্দি সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন। তিনি বেশ কয়েকটি যাত্রাপালাতেও অভিনয় করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পালকি চলে রে, বিয়ে পাগলা বুড়ো, লাট সাহেবের নাচ জামাই, গায়ে মানে না আপনি মোড়ল। দূরদর্শনে বিভিন্ন ধারাবাহিকেও অভিনয় করেছেন, যেমন দূরদর্শনের ধারাবাহিক গোয়েন্দা ভগবান দাস, হুতুম নকশা, ফেলুদা 30, গোপাল ভাঁড় প্রভৃতি নাটক করেছিলেন।
অভিনয়ের জন্য রবি ঘোষ জীবনে অনেক পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল গুপি গাইন বাঘা বাইনের জন্য রাষ্ট্রপতি পুরস্কার, গুপি বাঘা ফিরে এলে ছবির অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নয়নতারার জন্য আনন্দলোক পুরস্কার পেয়েছিলেন। 1970 সালে তিনি গুপি গাইন বাঘা বাইন ছবির মুখ্য চরিত্র হিসাবে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন। এত কিছু গুণ থাকা সত্ত্বেও একসময় বাংলা সিনেমা জগতের অন্যতম শ্রেষ্ঠ হাস্যকৌতুক অভিনেতা রবি ঘোষ 1997 সালে 4 ফেব্রুয়ারি মারা যান এবং আমাদের সিনেমা জগৎ থেকে এক উজ্জ্বল নক্ষত্র খসে পড়ে যায়। তার মতন হাস্যকৌতুক অভিনেতা আজ হয়তো দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।